সবাই ভিন গ্রহের প্রাণীদের কথা শুনেছি, সিনেমায় দেখেছি, গল্পে পড়েছি। বৈজ্ঞানিকভাবেও আমরা জানার চেষ্টা করেছি যে অতীতে বা বর্তমানে এই জাতীয় প্রাণীদের আনাগোনা ছিল বা আছে কিনা। আমরা চেষ্টা করে চলেছি এই বিশ্বে আমরা কি একা, এই প্রশ্নের উত্তরটা খোঁজার। এই প্রসঙ্গে ড্রাক ইকুয়েশন বলে একটি সমীকরণ আছে, যাতে দেখা যায় যে মহাবিশ্বের যে আকার আয়তন, এমনকি আমাদের ছায়াপথের যে আকার আয়তন, তাতে জীবন দুর্লভ হলেও আমাদের একা হওয়ার সম্ভাবনাটা খুবই কম। বরঞ্চ পৃথিবীর মতো গ্রহ আরো অনেক আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমরা তো অন্য কাউকে দেখি না, কেউ যোগাযোগও করে না। এটা কেন? এই গোলক ধাঁধাকে বলা হয় ফার্মি প্যারাডক্স। এর উত্তর খুঁজতে গিয়ে অনেক ধরনের কারণ দেওয়া হয়। যেমন ধরুন, ভিন গ্রহে অনেক সভ্যতা আছে, কিন্তু তাদের মধ্যে দূরত্ব এত বেশি যে যোগাযোগ সম্ভব হয় না, অথবা সভ্যতার একটি স্তরে পৌঁছলে নিজেদের মধ্যে লড়াই করে সভ্যতার পতন হয় ইত্যাদি। ফার্মি প্যারাডক্সের অনেকগুলো সমাধান রয়েছে। এখানে আমি একটি সমাধান নিয়ে আলোচনা করব, যেটা হলো ডার্ক ফরেস্ট হাইপোথেসিস। একটা অত্যন্ত জনপ্রিয় কল্পবিজ্ঞানের সিরিজ রয়েছে, যার নাম হলো 3 বডি প্রবলেম। এখন দেখা যাক এই ডার্ক ফরেস্ট বা অন্ধকার বন এই ব্যাপারটা কি। ধরুন আপনি একটি ঘন বনের মধ্যে দিয়ে অন্ধকারে যাচ্ছেন, যেখানে বহু হিংস্র প্রাণীর বাস। আপনার কাছে কোনো অস্ত্র নেই, বা থাকলেও জানেন না যে কি ধরনের প্রাণীরা এখানে আছে এবং তাদের ক্ষমতাই বা কি। তখন আপনার স্ট্র্যাটেজি কি হবে? ন্যাচারালি আপনার স্ট্র্যাটেজি হবে অন্যদের জন্য কান খাড়া রাখা এবং নিজে নিঃশব্দে চলাফেরা করা। যদি কাউকে দেখতে বা শুনতে পান, তাহলে আপনার ক্ষতি করার আগে তাকে নিকেশ করুন। এখন কল্পনা করুন যে এই জঙ্গলে আপনার মতো হিংস্র প্রাণী যারা আছে তারাও বুদ্ধিমান, আপনার মতোই তাদেরও স্ট্র্যাটেজি। কারণ তারাও জানে না যে কারা এই জঙ্গলে আছেন এবং তাদের ক্ষমতা কি। এর অর্থ হলো এই অন্ধকার জঙ্গলে প্রচুর শিকারী অন্ধকারে নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। তাদের উদ্দেশ্য দুটো, এক হলো নিঃশব্দে থেকে নিজের অস্তিত্বকে গোপন রাখা, আর দ্বিতীয় হলো অন্য কেউ তার অস্তিত্বের জানান দিলে নিজে বেঁচে থাকার স্বার্থে তাকে খতম করা। এই কল্পনা সবচেয়ে যৌক্তিক, বিশেষত যদি এই জঙ্গল অনেক বড় হয়, যে একজনের সাথে অন্যজনের হঠাৎ করে দেখা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এবং অন্যরা কে কিরকম আমরা কিছুই জানি না। এখন কল্পনা করুন আমাদের এই মহাবিশ্ব একটি ডার্ক ফরেস্ট, যেখানে বহু বুদ্ধিমান প্রাণীর বাস, কিন্তু কেউ নিজের অস্তিত্বকে জানান দিতে চায় না। যদি কেউ নিজের অস্তিত্ব জানান দেয়, তবে সেই সভ্যতার ধ্বংসের সমূহ সম্ভাবনা। মানে মহাবিশ্বে কোনো সভ্যতাকে টিকে থাকতে হলে দুটো নীতি নিয়ে চলতে হবে। এক হলো লুকিয়ে থাকা এবং দ্বিতীয় হলো শিকার করা। এর অর্থ হলো আমরা যদি ভিনগ্রহী প্রাণীদের সাথে যোগাযোগ করার জন্য বেতার তরঙ্গ পাঠাই, তারা সেটা পেয়েও উত্তর দেবে না, কারণ উত্তর দেওয়ার অর্থ হলো নিজের উপস্থিতিটা জানান দেওয়া। শুধু তাই নয়, আমরা যদি বেতার তরঙ্গ পাঠাই, তবে তা থেকে আমাদের অস্তিত্ব জানা সম্ভব, সেটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। সকলেই জানেন স্ট্র্যাটি বলে একটি সংস্থা আছে, যারা ভিন গ্রহে প্রাণের খোঁজ করেন।
স্যাটি মূলত প্যাসিভ, মানে তারা নিজেরা কোনো বার্তা পাঠায় না, বরঞ্চ অ্যান্টেনা লাগিয়ে চেষ্টা করে ভিন গ্রহের কোনো প্রাণী বার্তা পাঠিয়েছে কি না সেটা খোঁজার। এটা অনেকটা অন্ধকার বনে কান খাড়া রাখার সঙ্গে তুলনা করা যায়। এতে নিজের অস্তিত্বের সংকট নেই। স্যাটির একটা শাখা আছে যাদের অ্যাক্টিভ স্যাটি বলা হয়। এদের কাজ হলো শুধু শোনা নয়, নিজেরাও বার্তা পাঠানো। যদি ডার্ক ফরেস্ট হাইপোথেসিস সত্যি হয় তাহলে আসুন এর বিপদটা দেখি। ধরুন আমরা বার্তা পাঠিয়ে যাচ্ছি, সেই বার্তায় সৌরজগতের অবস্থান আছে। এখন ধরে নেই এই মহাবিশ্বে বহু সভ্যতার অবস্থান আছে। তাদের মধ্যে কেউ বার্তা পেল এবং তারা জানলো যে এই সৌরজগতে পৃথিবীতে প্রাণ আছে। মানুষ বার্তা পাঠানোর মতো প্রযুক্তিতে সক্ষম। এখন ধরা যাক তারা বৈজ্ঞানিক বা প্রযুক্তিগতভাবে অনেক বেশি উন্নত প্রজাতি। তারা হিসাব করে দেখলো এই তরঙ্গ এসেছে 100 আলোকবর্ষ দূর থেকে। এর অর্থ হলো মানব সভ্যতা এই 100 বছরে আরো অনেক বেশি উন্নতি করেছে। চিন্তা করুন 1900 সাল এবং 2000 সালের মধ্যে মানুষ কতটা উন্নতি করেছে। আর ধরুন খ্রিস্টের জন্মের পর থেকে 1000 বছরে কত উন্নতি করেছে। ধরুন আদিম যুগ থেকে এই 10,000 বছরে কতটা উন্নতি করেছে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন প্রযুক্তির গতি কিন্তু লিনিয়ার নয়, বরঞ্চ এক্সপোনেনশিয়াল। মানে গত 100 বছরে যা উন্নতি হয়েছে আগামী 100 বছরে আরো অনেক বেশি হবে। এখন আমরা জানি না ভিন গ্রহের প্রাণীদের প্রযুক্তির উন্নতির গতি কি একই, নাকি কম, নাকি বেশি। সেই প্রাণীরা বর্তমানে মানুষের চেয়ে উন্নত হলেও তারা জানে না আরো 100 বা 500 বছর পর তারা মানুষের চেয়ে উন্নত থাকবে কিনা। তারা এটাও জানে না যে মানুষ নিরীহ নাকি হিংস্র। তারা জানে না যে উপযুক্ত প্রযুক্তি পেলে মানুষ যদি তাদের আবিষ্কার করে তাহলে তাদের ধ্বংস করে বা তাদের দাস বানিয়ে রাখবে কিনা। তবে স্বাভাবিকভাবেই যুক্তি দিয়ে চিন্তা করলে দেখা যাবে সময় থাকতেই চাইবে মানব সভ্যতাকে ধ্বংস করে দেওয়া। আমাদের বার্তায় যেহেতু আমাদের অবস্থান আছে, এটা তাদের উন্নত প্রযুক্তির সাহায্যে সম্ভব হতেই পারে। এই হাইপোথিসিসের একটা দিক হলো কেবলমাত্র যে হিংস্র সভ্যতা আমাদের ধ্বংস করতে চাইবে তা নয়, নিরীহ হলেও নিজেদের টিকে থাকার স্বার্থে তারা এটা চাইবে। সহজেই বুঝতে পারছেন এটা কল্পনা হলেও যদি সামান্যতম সম্ভাবনা থেকে থাকে ভিন গ্রহীদের জন্য পুরো বিশ্বে বার্তা প্রেরণ ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। অনেকটা শত্রুপুরীতে ঢুকে ফাঁকা মাঠে দাঁড়িয়ে ড্রাম বাজিয়ে নিজের অস্তিত্বকে জানান দেওয়ার মতো। এই কারণে অনেক বিজ্ঞানী অ্যাক্টিভ স্যাটি বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। আমাদের বার্তা না পাঠিয়ে কান খাড়া রেখে শুধু শুনে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ঠিক যেমন অন্ধকার বনে আপনি চিৎকার না করে শুধু কান খাড়া রাখবেন, ঠিক যেমন সবসময় সতর্ক থাকবেন। এই বুঝি কেউ আমার অস্তিত্ব টের পেয়ে গেল, এরকম। একবার অস্তিত্ব টের পেয়ে গেলে সারা জীবন ভয়ে থাকতে হবে, এই বুঝি কেউ আমাকে ধ্বংস করতে আসছে।